লেখাপড়া শিখে কেউ বা মস্তক মুন্ডন করছেন, কেউ বা সবজি বিক্রি করছেন ভরা বাজারে। এমনিতে চা চপ বিক্রির অফার তো রয়েছেই। ধন্যবঙ্গ এখানে প্রাক্তন শিক্ষামন্ত্রীর খাটের তলায় অপার ঐশ্বর্য মেলে। এখানে মায়ের ওষুধ জোগাড় করতে ওজন করে আলু বিক্রি করতে হয় MA পাস রমণী সরকারকে। কোচবিহারের নাটাবাড়ি 2 নম্বর পঞ্চায়েতে বাস রমণী বাবুর। 2014 সালে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃতে MA পাস করেন। 2017 সালে BEd সম্পূর্ণ হয়। 2018 থেকে 20 সাল অবধি নকশালবাড়ির এক বেসরকারি স্কুলে চাকরি করেছেন। মায়ের অসুস্থতার জন্য চাকরি ছেড়ে বাড়ি ফিরে আসেন। মাঝে আপার প্রাইমারি পরীক্ষায় পাশ করলেও BEd না থাকায় সুযোগ হাতছাড়া হয়। তিনি এখন তুফানগঞ্জে DEd নিয়ে পড়াশোনা করেছেন। পরিবারে রয়েছেন শয্যাশায়ী মা, দাদা, বৌদি আর ভাইপো। আপাতত 2 ভাই মিলে সবজির দোকান সামলাচ্ছেন। এরই ফাঁকে পাড়ার গরিব পরিবারের ছেলেমেয়েদের নিয়ে চলে তার বিনা বেতনের টিউশনি সেন্টার। এটা আমার ভাগ্য লিখন দাদা। আর যেটা শিক্ষার আলো বলছেন, এটা তো আমি আগে গোড়ায় ছিলাম। আর যেটা বলছেন সবজি ব্যবসা, এটা আমার কর্মের ফল। সরকার সবার জন্য চিন্তা করেন, তারা ভালো চিন্তা করবেন, হয়তো আমাদের কাছে সুযোগ আসবে আগামী দিনে। আর আমি সেই সুযোগটার অপেক্ষায় আছি। এরই মধ্যে বিনা বেতনে ছেলেমেয়েদের পড়িয়ে সমাজের শিক্ষার আলো ছড়ানোর চেষ্টা করছেন দরিদ্র ঘরের ছেলে। নিজে ভালো জানেন অভাবের জ্বালা, তাই গরিব ঘরের ছেলে মেয়েগুলিকে পড়িয়ে টাকার আশা করেননি কোনোদিন। দাদা আমার তো প্রথমত নিঃশুল্কেই পড়াচ্ছেন, টাকার জন্য কোনো চাপ দেয় না। তো একটা পড়া না বুঝলে সেটা তিনি আরো বেশি করে বোঝান বললে। এখানে অনেক ধরনের অনুষ্ঠানও করেন, পড়াশোনার পাশাপাশি এখানে মজাও হয়। গোটাটাই ভাগ্য, নয়তো কাহিনী লেখা হতে পারত অন্যরকম ভাবে। এই সবজিওয়ালাকে স্যালুট জানান কোচবিহারের শিক্ষিত সমাজ। সে তার শিক্ষাটাকে নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সে ছাত্র সমাজের মধ্যে ছড়িয়ে দিতে চায়। সে সকালবেলা নাটাবাড়ি হসপিটাল চৌপথিতে যে সবজি বাজার রয়েছে, সেই সবজি বাজারে সে সবজি বিক্রি করে। এইভাবে সে এক নাটাবাড়ির বুকে যে দৃষ্টান্ত স্থাপন করেছে, সেটা আমার মনে হয় জেলা বা রাজ্যের ক্ষেত্রেও এই দৃষ্টান্ত খুব কম। কত কি তো হয়, একটা সেঞ্চুরি করলে কোটি টাকা মেলে, একটা সিনেমা হিট করলে বাংলো বানানো যায়, একবার ভোটে জিতলে অপার সম্পত্তি জোটে কপালে। এই ছেলেটার জন্য কি কোনো মিরাক্কেল হতে পারে না? একটা শিক্ষিত যুবক চাকরি পাবে, এই বঙ্গে মিরাক্কেলই বটে। শশীকেশ রায়ের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।